হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? অনেক দিন পরে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলায় আর কি বাসি কাজ সেরে বাইরে পুজোটা সেরে নেব, তাই আর কি। আর তোমরা ব্লগটা দেখছো সোমবারের, আর ভয়েস দিচ্ছি আমি শুক্রবারে, হয়তো দেখতে পাবে শনিবারে। যাই হোক, পুজো টুজো দিয়ে আমার কাণ্ড দেখো, তাড়াহুড়ো করে ভাত বসিয়েছি, মানে দেরি হয়ে গেছিলো একটু। আর ভাত বসাতে গিয়ে আমি খেয়াল করিনি বেসিনের মধ্যে অনেকটা জল ছিল, তো চাল পড়ে গেছে কিছুটা। তো কি করব এখন, ওই যে বাচ্চা মুরগিটা আছে, সেই বাচ্চা মুরগিটাকেও তো চাল খেতে দেওয়া হয়। এবার ওকে কি করেছি, আমি ওই বেসিনের মধ্যে ছেড়ে দিয়েছি, আর ও খুঁটে খুঁটে বেশ খানিকটা খেয়েছে। যাই হোক, আর হচ্ছে এদিকে আমি চলে এসেছিলাম ছাদে, মানে ছাদে না গাছে বেগুন হয়েছে। সত্যি কথা বলতে মানে অনেকগুলো বেগুন গাছ লাগানো হয়েছে, আর বেগুন খেয়ে পারা যাচ্ছে না, এত বেগুন হচ্ছে, বিশ্বাস করো প্রচুর বেগুন হচ্ছে গাছে। তো এই গাছটাতে দুটো বেগুন রয়েছে, তো তাই আর কি শাক রান্না করব, ওর জন্য আর কি তুলতে এলাম। আর মেয়ে ছিল বাড়িতে, আর এখন তো গরমে ছুটি, বাড়িতেই আছে, সেই জন্য ওকেও নিয়ে গেছিলাম একটু ছাদে, সাথে করে ও একটু ধরে দেবে আর কি। আচ্ছা, এই ফলগুলোর নাম কি তোমরা কি জানো? আমি জানি না, তবে এই ফলগুলো খাওয়া যায়, একজন দিয়েছে খেতে, বলেছে টক রান্না করতে। তো আর কি টক রান্না করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো এর আগে কখনো এই ফলের টক খাইনি জানো তো, কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো চলো রান্নাবান্না করছি, আর তার সাথে রান্নাঘরে একটু ধোয়া মোছাও চলছে আর কি। সকালবেলায় আমি সবসময় তোমাদের সাথে মর্নিং রুটিন শেয়ার করি, দুপুরের পরের থেকে আর কোনো ব্লগ আমি শেয়ার করি না। তো মর্নিং রুটিনটাই দেখাচ্ছি আর কি। তো সকালবেলায় আর কি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে না এইদিকে আর কি টুকিটাকি কাজগুলো করছি। মানে এখন কিন্তু হয়ে গেছে দুপুর, আর দুপুরে রান্না বান্না করছি। এই যে বললাম না টক রান্না করেছিলাম, এই দেখো পাতলা করে একটু টক টক মিষ্টি মিষ্টি রান্না করেছিলাম। আর দেখো ঘরে ছিল মিষ্টি, তো মিষ্টিটা আর কি একটু গরম করে নিচ্ছি, মানে মিষ্টিটা দুদিন ধরে ছিল আর কি, সেই জন্য একটু গরম করে রাখছি, তাহলে ভালো থাকবে। আর হচ্ছে এদিকে রান্না বান্না করতে করতে আমার হাজব্যান্ড আর কি ওই তালের শাঁস নিয়ে এসেছিলো জানো তো, তো তাই বসে বসে খাচ্ছিলাম। আর হচ্ছে এখনও না তালের মানে তালের শাঁসটা ভালোভাবে জমেনি, ভেতরে না অনেকটা জল ছিল জানো তো, খেতে খুব একটা টেস্ট লাগলো না। এর থেকে মনে হয় ওই যে কচি ডাবের যে লেওয়া হয় না, ওটা মনে হয় খেতে তাও বেশ ভাল লাগে, কিন্তু এই যে তালের শাঁস খেলাম, একটুও ভাল লাগলো না। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট, আমি বসে পড়েছি সব কিছু গুছিয়ে নিয়ে ভাত খেতে। এদিকে মেনুগুলো হচ্ছে নিরামিষ ডাল, সাথে শাক ভাজা, চাটনি, হ্যাঁ চাটনি, আর হচ্ছে মিষ্টি। চলো আজ এইটুকু, দেখাবে পরের ভিডিওতে, টাটা।